আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আগামীকাল তো পবিত্র ঈদ, আর ঈদের আগে সবাই টুকটাক কম বেশি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে থাকেন, আমিও করি। সারাদিন রোজা রেখে আসলে এক্সট্রা কোনো কিছু করারই এনার্জি থাকে না, তারপরেও যতটুকু পারা যায় চেষ্টা করি নিজের যত্ন নিতে। আর কিভাবে যত্ন নেই, কী করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ছোটোখাটো একটা ফেশিয়াল করে নিব। প্রথমে ক্লিনজিং অয়েল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিব, মানে ডাবল ক্লিনজিং করে নিচ্ছি। এই ক্লিনজিং অয়েলটা আমি পারফেক্টো পেজ থেকে কিনেছিলাম। এরপরে আমি ব্যবহার করছি জোজি গ্লুটা বিউটি সোপ। এটা আমি শপ উইথ মিয়াও নামের একটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম। ফেসটাকে ক্লিন করার পর টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে মুছে নিব এবং মুখে এখন একটা ফেস প্যাক ব্যবহার করব। তো রিসেন্টলি আমি হামানদিস্তা নামের একটা ফেসবুক পেজ থেকে স্যাফরন থানাকা ফেস প্যাক কিনেছি, তো এটাই এখন ইউজ করে নিব। ফেস প্যাকটাকে মুখে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এর সময়টার মধ্যে আমি আমার হাজব্যান্ডের স্কিন কেয়ার করে দিব। ওকেও আমি ফার্স্টে ক্লিনজিং অয়েলটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিনজিং অয়েল ব্যবহার করার ফলে মুখের পোর্সের মধ্যে যত ময়লা ধুলাবালি ছিল সেগুলো বের হয়ে আসবে। শুধুমাত্র ফেসিয়ালের ক্ষেত্রে না, প্রতিদিন রাতে ঘুমানোর আগে ফেসটাকে ডাবল ক্লিনস করা উচিত। তো যাই হোক, এরপরে আমি ফেসটাকে ভালোভাবে মাসাজ করে পানি দিয়ে ইমালসিফাই করার পরে একটা মানজির যে মেকআপ ক্লিনজিং স্পঞ্জ আছে সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিব। ফেসটা ভালোভাবে ক্লিন করার পরে সেই জোজি গ্লুটা সোপটা দিয়েই ওর ফেসটাকে আবার একটু মাসাজ করে ক্লিন করব। ফেসটাকে মাসাজ করে দেওয়ার পরে আমি আবারও সেই মেকআপ স্পঞ্জটা দিয়ে ফেসটাকে ভালোভাবে পরিষ্কার করে দিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু স্পঞ্জটাকে ভিজিয়ে নিয়েছি। ফেস ভালোভাবে ক্লিন করার পরে একটা টিস্যু দিয়ে ফেসটাকে সুন্দর করে মুছে নিব। মুছে নেওয়ার পরে ওকে ফেস প্যাক লাগিয়ে দিব মুখে। এই স্যাফরন থানাকা ফেস প্যাকের মধ্যে স্যাফরনের নির্যাস দেওয়া আছে, টার্মেরিক ক্লে দেওয়া আছে, থানাকা দেওয়া আছে। তো আমি আর কি আশাবাদী এটা ব্যবহার করে আসলে দেখা যাক কেমন ফল পাই। আমি এটা নতুন কিনেছি, তো ব্যবহার করে দেখি কিছুদিন, তারপর ভালো লাগলে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। সারা মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে দেওয়ার পরে তার চোখের উপরে 2টা টমেটো দিয়ে দেব। আমার ঘরে শসা ছিল না, যার কারণে টমেটো দিয়েছি। তো ওর মুখে এটা কিছুক্ষণ থাকতে থাকতে আমি আবার আমার মুখের ফেস প্যাকটাকে ক্লিন করে নিব। ফেস প্যাকটাকে সুন্দর করে ক্লিন করে নেওয়ার পরে আমি আমার মুখে ব্যবহার করছি স্নেইল এসেন্সটা। এটা হচ্ছে কোজারেক্সের স্নেইল এসেন্স। এটা অনেক ভালো। আমি ফেসে ইউজ করার পর আমার স্কিন অনেক গ্লোই হয়ে গেছে। এটা স্কিনকে অনেক কামিং সুদিং করতে হেল্প করে, স্কিনের ব্যারিয়ার রিপেয়ার করতে হেল্প করে। সো এটা আমার ব্যবহার করে অনেক ভালো লেগেছে। আমি এটার যে অল ইন ওয়ান ক্রিমটা আছে সেটাও ব্যবহার করি। তো এসেন্সটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার পরে আমি মুখে ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিমটা ভালোভাবে মুখে মিশিয়ে নেওয়ার পরে আমি সানস্ক্রিন ব্যবহার করব। যেহেতু দিনের বেলা এটা করছিলাম, তো সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই উচিত। তো আমি এখানে 3W ক্লিনিকের মাল্টি প্রোটেকশন সানস্ক্রিনটা ইউজ করছি। এটাও আমি পারফেক্টো থেকে নিয়েছিলাম।
সানস্ক্রিনটা প্রথমে একটু হোয়াইট কাস্ট দিলেও মেশাতে মেশাতে পরে এটা স্কিনে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর স্কিনটা অনেক গ্লোই হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কত গ্লো করছে। তো লাস্টলি আমি ঠোঁটে ভ্যাসলিন লিপ থেরাপিটা ইউজ করে নিব। আমার ফেসিয়াল ডান। এখন আমি আমার হাজব্যান্ডের ফেস প্যাকটা উঠাবো। যে কোনো ফেস প্যাকই মুখে শুকানোর পরে ডিরেক্ট কিন্তু ঘষা দিয়ে উঠাতে হয় না, এতে স্কিনে রিঙ্কেলস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু পানি দিয়ে ফেস প্যাকটাকে ভালোভাবে ঘষা দিয়ে একটু নরম করে নিতে হয়, তারপরে উঠাতে হয়। তো আমিও এখানে তাই করছি। আমি ফেস প্যাকটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে তারপরে ভেজা স্পঞ্জ দিয়ে মুখটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। ফেস প্যাক উঠানোর পরে মুখে যতটুকু পানি আছে সেটা আমি টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নিচ্ছি। ফেস প্যাকের পর এখন আমি তার ফেসেও ব্যবহার করব কোজারেক্সের স্নেইল এসেন্সটা। এরপরে ব্যবহার করব স্নেইল অল ইন ওয়ান ক্রিমটা। স্নেইল এসেন্স এবং ক্রিমটা ব্যবহার করার ফলে দেখতে পাচ্ছেন স্কিনটা কিন্তু বেশ গ্লোয়িং দেখাচ্ছে। ফেসিয়াল করিয়ে দেওয়াতে আমার হাজব্যান্ড অনেক খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ। তার ফেসিয়ালও ডান। এখন লাস্টলি তাকে আমি এই ভ্যাসলিনের লিপ থেরাপিটা লাগিয়ে দিব। নেক্সট আমরা চলে যাব হেয়ার কেয়ারে। এখানে একটা বলে আমি নিয়ে নিচ্ছি হেনা পাউডার। এই হেনা পাউডারটা আমি মেহেজাবিন মেহেদি হাউস থেকে কিনেছিলাম। আমি এখানে 1/3 কাপের একটু বেশি নিয়েছি হেনা পাউডার। এরপরে 1 টেবিল চামচ হরিতকি পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমলকি পাউডারও দিয়ে দিচ্ছি সম পরিমাণে। বহেরা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ।
এখানে কফি দিয়ে দিচ্ছি, 5 প্যাকেট ব্যবহার করেছি আমি এখানে, যেহেতু আমরা 2 জন ব্যবহার করব এর জন্য 5 প্যাকেট দিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে প্যারাশুট নারিকেল তেল। এটা 1/3 কাপের একটু কম দিয়েছি আমি এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। যেহেতু আমি এবং আমার ছোট বোন 2 জনে নিব, এই কারণে 2টা ডিম ব্যবহার করেছি। আমি এখানে একা যদি ব্যবহার করতাম তাহলে আমি একটা ডিমই নিতাম। ডিম দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এটা আঠালো কনসিস্টেন্সি হবে, বাট আমি আরেকটু পাতলা করতে চাই, এই কারণে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু পাতলা কনসিস্টেন্সি করে নিব, তারপরে এটা অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করার আগে চুলে জট থাকলে সেটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে তারপরে চুলে দিতে হবে। আমি এখানে আমার বোনের মাথায় দিয়ে দেখাচ্ছি। চুলে বিলি কেটে সুন্দর করে সিঁথিতে দিয়ে দিতে হবে। দিয়ে এরপরে যতটুকু বাঁচে সেটা আমি সারা চুলে ব্যবহার করব, বাট মেন ফোকাস থাকবে হচ্ছে গোড়ায় ব্যবহার করা। সারা মাথায় ব্যবহার করার পরে এটা আমি মাথায় রেখে দিব হচ্ছে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি সুন্দর করে শ্যাম্পু এবং কন্ডিশন করে হেয়ারটাকে ওয়াশ করে ফেলবো। এখানে আমার বেবিটাও ব্যবহার করতে চাচ্ছিল আমাদের সবাইকে দেখে, তো ওকেও একটু লাগিয়ে দিলাম। তো এয়ার ড্রাই করার পরে এই হচ্ছে চুলের অবস্থা। দেখতে পাচ্ছেন চুলটা বেশ হেলদি এবং শাইনি লাগছে। ওকে, তো দ্যাটস ইট। এটাই ছিল হচ্ছে আমার টুকিটাকি ঘরোয়া স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার ঈদের আগে। আপনারা কে কী করলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখে চলে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর যাবেন। ঈদ মোবারক।